আমার আল্লাহ তাআলা বলেন আমি এমন তোমাদের সত্তা, আমি এমন আল্লাহ যে আমি আল্লাহ তোমাদের জন্য জমির যা আছে সব তোমাদের জন্য বানাইলাম রে বান্দা। সুবহানাল্লাহ বলেন। জমিনের ভিতরে যত কিছু আছে বাবা, আল্লাহ কয় সব কিছু তোমাদের জন্য বানাইলাম। সব যদি আমাদের জন্য বানায়, আমাদের একটা কারণে আল্লাহ বানাইছে। একটা কারণ হলো আমরা শুধু আল্লাহর ইবাদত করব, আর আমাদের প্রয়োজনে যা যা প্রয়োজন যত কিছু লাগে বাজান সব কিছু ব্যবস্থা কে করবেন? একটু জোরে ডাকবেন না, কে করবেন? সব কিছুর ব্যবস্থা আমার আল্লাহ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আরো বলেন সূরা বাকারার ভিতরে সম্ভবত 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকে কয় বান্দারে কেন আমি আমার কোরআন করবি না? ও কোরআন, আমি আল্লাহ তোর জন্য এই জমিনটারে চাদরের মতো বিছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জমিনটারে তোর জন্য চাদরের মতো বিছাইয়া দিলাম, আর আসমানটারে আমি আল্লাহ তাআলা তোর জন্য সালের মতো বানাইলাম, সামিয়ানার মতো আমি আল্লাহ তাআলা আসমানটারে বানাইয়া দিলাম। বান্দারে وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আমার আল্লাহ ডাক দিয়া কয় আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি নাযিল করে দিলাম, বৃষ্টি নাযিল করে দিয়া জমিনের উর্বরতার শক্তি বাড়ায়া দিলাম, যাতে করে জমিন থেকে ফসল আদি উৎপন্ন হয় রে বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ বৃষ্টি দিলাম। জোরে বলেন তো বৃষ্টি কে দিয়েছে? আরো জোরে কোন কে দেয়? এই বৃষ্টি কি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিত নাকি? এখন বর্তমান ডক্টর ইউনূসের ক্ষমতা আছে নি বৃষ্টি দেওয়া? বৃষ্টি আমেরিকা, লন্ডন, ফ্রান্সের এই কোন বাদশা দেয় নাকি? কথা বলেন কে দেয়? আল্লাহ কয় বৃষ্টি আমি আল্লাহ তাআলা দেই। আল্লাহ তাআলা বলেন আসমান থেকে ওয়ানজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে তোরে খাওয়ানোর জন্য আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া জমিনটারে উর্বরতার শক্তি বাড়াইলাম, যাতে করে দুনিয়ার জমিন থেকে ফসল আদি উৎপন্ন হয়। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وقال تعالى وما خلقت الجن
النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই জবান ছেড়ে মুহাব্বতের দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان سيبون بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ایک بحر بیکارا اس کے ساحل تک کوئی شیریں بیان پہنچا نہیں بلغ العلا بکمالہ كشف الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله الله নিজ মধুর নাম আল্লাহর নামের চাইতে মধুর কোন নাম আসেনি কথা বলেন আল্লাহর নাম জপলে যতটা প্রশান্তি আমাদের দিলে লাগে এতটা প্রশান্তি অন্য কোন নাম অন্য কোন শব্দ চয়নে আমাদের এরকম লাগে এই নামের সাথে আজীব এক আকর্ষণ সম্পর্ক আল্লাহ রেখেছেন যে নাম জপলেই বান্দার দিল জুড়িয়ে যায় ঠিক কিনা বলেন বলুন আমার সাথে আল্লাহু
আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা হীরা পান্না সোনা দানা হয় না যে তার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ঠিক কিনা বলে? আকাশ বাতাস সাগর নদী গায়ে যে ও নাম নিরবধি। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। আকাশ বাতাস সাগর নদী গায়ে যে ও নাম নিরবধি। পাখা পাখালির কণ্ঠে শুনি, পাখা পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জবান ছাড়েন, আল্লাহকে ডাকেন, লা ইলাহা যে আল্লাহ জবান দিছে, জিহ্বা দিছে, ঠোঁট দিছে, ওই আল্লাহকে ডেকে খুশি করার জন্য জোরে সোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পশু পাখি বলে এক আল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়া আল্লাহ, দয়া কর দয়া আল্লাহ, পুরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসমান সুন্দর, জমিনে সুন্দর, সুন্দর তারকা, তার চেয়ে সুন্দর আমার দয়ার নবী মুস্তাফা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির কর মুমিনগণ, জিকিরে বসাইয়া মন,
জিকির কর মুমিনগণ, জিকিরে মজানিয়ামন, জিকিরে হায়দার রওশন, ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নবাবগঞ্জ থানাধীন মধ্যরায়পুর গ্রামের মরহুম ফজল ব্যাপারীর বাড়িতে মুরব্বীদের আত্মার মাগফিরাত কামনায় দশম বাৎসরিক ওয়াজ ও মাতওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ, যিনি আমার আগে কথা বললেন, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রহিম বিন মুবারক দামাত বরকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব, রায়পুর কেন্দ্রীয় জামে মসজিদ, নবাবগঞ্জ, ঢাকা। এবং আরো কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই মুহাব্বতের হযরতুল আল্লাম হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব, মধ্যরায়পুর জামে মসজিদ, নবাবগঞ্জ, ঢাকা। সেই সাথে এক ঝাঁক উলামায়ে কেরাম স্টেজে উপস্থিত আছেন। আমার মাথার তাজ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, ওয়াজিবুল ইহতারাম। সর্বোপরি আমার সম্মুখপানের সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান মুরব্বী বাবারা, বড় বড় দাদারা, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে আসনরত আছেন আমার সম্মানিত মা আর বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন, যে আল্লাহ জাল্লা শানুহু, যে দয়াময় মেহেরবান মাহবুব ইলাহি, আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত রকমের ঝামেলা ফিতনা মুহাব্বত থেকে বের করে হিজারিসুর রহমান জান্নাতের বাগান বেহেশতের টুকরার মধ্যে উলামাদের সান্নিধ্যে দামি এক পরিবেশে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সেজন্য সবাই খুশি না বেজার? জবান খুলে বলুন, খুশি না বেজার? যদি খুশি হই প্রিয় বাবারা ভাইরা, তাহলে আসুন সকলে মিলে সমস্যায় হৃদয়ের সমস্ত টুকুন ভালোবাসা আর আবেগ দিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে চিৎকার করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক পথহারা মানুষের পথের দিশারি নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির কান্ডারি নবী, উম্মতের দরদি নবী, নবী দু জাহান, সরকারে দু আলম নবী, দু জাহানের বাদশা নবী, বিশ্ব নবী, মহানবী, আখেরি নবী, মক্কারি মতি, মদিনারি জ্যোতি, পরপারের সাথী, রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী, দয়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, ইমামুল আম্বিয়া নবী, আশরাফুল আম্বিয়া নবী, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, দেশের যোগ্য যোগ্য উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নুরানি নুরানি নসিহতপূর্ণ আলোচনা রেখেছেন, হযরতগণ কথা বলেছেন এবং স্টেজে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন। আমি ছোট মানুষ এবং কাছের মানুষ, এটা আমার নানার বাড়ি, আমার খুব দূরের না, কাছেরই আত্মীয় আমার নানা হন। তো যদিও আগে পরে এদিকে আসিনি, তবে নবাবগঞ্জে অনেক প্রোগ্রাম করেছি। সিঙ্গার জামিতে আমার বাড়ি, আপনাদের বাড়ি হলো নবাবগঞ্জ মধ্য রায়পুর, না? এটা রায়পুর না?
খুব বেশি দূরের না, কাছের হিসেবে মহাব্বতের দাবি নিয়ে বসে গেছি, ভালোবাসার দাবি নিয়ে। আমি আশাবাদী আপনারা সকলে শৃঙ্খল ভাবে বসে যাবেন। বাহিরে যে বাচ্চাগুলো ডিস্টার্ব করে ওদেরকে একটু দূরে পাঠান। বাহিরে বাচ্চারা, বাবারা তোমরা হয়তো দূরে গিয়ে খেলো অথবা ভিতরে আসো। হ্যাঁ, বাইরে থেকে যেন কোনো শব্দ ভিতরে না আসে। আলোচনা করেছেন, বড়রা কথা বলেছেন। আমি আগে বলেছি আমি ছোট মানুষ, দেখতেও কিন্তু বক্তার মতো না, এই যোগ্যতাও নাই। যারা আছেন স্টেজে তাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। অনেক জায়গাতে বক্তা হিসেবে চিনেও না। এক জায়গাতে একটু আগে পৌঁছে গেছি, যাওয়ার পরে দেখি এশারের আজান হয়েছে আর কি। তো মাহফিল কর্তৃপক্ষ আমাকে দেখে বলতেছে, হুজুর আপনি যেহেতু আসছেন, আমাদের মাইকটাও খালি যাচ্ছে, আপনি বসেন, আমাদের মাহফিলটা স্টার্ট করেন। তো আমি বললাম, কেন আমি মাহফিল শুরু করব কেন? আপনাদের দাওয়াতি মেহমান নেই? বললেন, হ্যাঁ হুজুর দাওয়াতি মেহমান আছে। তো কাকে দাওয়াত দিয়েছেন মাহফিলে? তো আমার কাছে বলে, প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিয়েছি মুফতি আশিক এলাহি মানিকগঞ্জি সাহেব। মানে আমি ওই মাহফিলের প্রধান বক্তা। মানে মনে করছে আশিক এলাহি মানে 7.5 ফুট লম্বা হইব, হয়তো 1.5 ফুট পেট, মানে প্রতিদিন মানুষের বাড়ি খাই। যেমন আজকে আমার নানার বাড়ি পেট বাসায় যাইছে, কথা ছিল বুঝতেছেন, খাবার খেতে খুব বেশি। মামায় দেশি মাছ আছে, শোল মাছ, কই মাছ, জিওল মাছ, এই হজরত আমার সাথে খাইছে। খুব খানা ভালো হয়েছে না? অনেক সুস্বাদু খাবার, একেবারে পেট ভরে খাইছি। তো মনে করছে পরের বাড়ি খায়, তাহলে আশিক এলাহি প্রধান বক্তা যেহেতু, তাহলে পেট বুঝি 1.5-2 ফুট লম্বা হবে, দেখি হয়তো চিনো। এরকম মনে হয়নি দেখে হয়তো মনে করছে যে অন্য কেউ আর কি কয়, আমারে কয় শুরু করেন মাহফিল। আমি বললাম, কেন প্রধান বক্তা আসে নাই? কয়েকজন না, প্রধান বক্তা কোন বক্তা এখনো আসে নাই, আপনি একটু শুরু করেন না। আর আমি কেবলে কই বলেন যে আমি আপনাদের প্রধান বক্তা আশিক এলাহি, এটাকে বলা যায়? কথা বলেন। তো আমার সাথে আমার মুরব্বী হযরত হাফেজ মাওলানা আখতারুজ্জামান সাহেব, উনি আমার সাথে ছিলেন। উনি বললেন, আপনাদের মাহফিলের প্রধান বক্তা ইনি আশিক এলাহি। তো ওই সময় আমার আলোচনা ইউটিউবে এত ছিল না, আমি আমাকে দেখে নাই। তো উনি যখন বলতেছে, সরি হুজুর, আই এম ভেরি ভেরি সরি, আমি খুবই দুঃখিত হুজুর, আমি আপনাকে চিনি নাই। চলেন বিশ্রামাগারে চলেন, রেস্ট নিবেন, খাবেন, মেহমানদারি হবে, এরপরে আমি না বসি মাহফিলটা শুরু করি। তাহলে আপনি তো এখন না, আপনি শেষে আলোচনা করবেন, আপনি এখন বিশ্রামে চলেন, রেস্ট নিবেন। আসলে ওনার দোষ না, দেখতে বক্তার মতো মনে হয় না, ওরকম কোন মুড নাই, ভাবও আমার নাই, এলেম যোগ্যতা কোনো কিছু নাই, বয়স নাই, ছোট মানুষ হিসেবে বসে গেছি। আমি ছোট হিসেবে বসে গেছি, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করেন। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন তাহলে কিছু কথা বলতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তৌফিক ছাড়া কোনো কথা বলতে পারবো? আমি তো কোনো প্রিপারেশন নিয়ে বসি নাই, বা কেসেট করেও আসি নাই যে ছেড়ে দিলাম সুইচ দিয়ে চলতে থাকলো। আর ছেড়ে দিয়ে মানে সুইচ সিস্টেম হলে ছেড়ে দিয়ে চললে তাহলে আর আলোচক হওয়া যাবে না, তাহলে শ্রোতাদেরকে বসায় রাখা যাবে না। এই জন্য এটা আল্লাহ পাকের একটা মেহেরবানি। আল্লাহ পাকের তরফ থেকে যদি কথা আল্লাহ বক্তাকে বের করে না দেয়, তাহলে কোনো বক্তাই কথা বলতে পারে না। কথা বলে ঠিক কিনা? সবাই আমার দিকে হন। রাস্তায় কিন্তু এখনো গ্যাদারিং, বাচ্চাগুলো, একজন বড় মানুষ যান, আমি এলোকাথারি পরিবেশে কথা বলতে পারি না। সুন্দর একটা পরিবেশ দিবেন আমাকে, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন কিছু কথা বরকতের নিয়েছে বলবো। আপনাদের ধৈর্য যতটুকু খোলা, একেবারেই আপনাদেরকে ধৈর্যের ভিতরে রেখে শেষ করব, অত লম্বা আলোচনা করব না। মোটামুটি কতক্ষণ আলোচনা করলে আপনারা শুনবেন? বেশি লম্বা হলে কষ্ট হবে, তো 2-3 ঘন্টা যদি হয় কথা বলে না, 2-3 ঘন্টা হলে শুনবেন না? চলবে, এই 2-3 ঘন্টা চলবে। আর বাকি কি ভয় পাইছে কোন কি ফজরের নামাজ পড়া লাগবে না? অত লম্বা সময় হবে না, 2-3 ঘন্টা। মানে আমি দিকে চলাম, দেখলাম আপনাদের আকর্ষণটা কেমন আছে। অত লম্বা আলোচনা আমিও করবো না, কারণ আমার প্রতিদিন 2-3টা মাহফিল। আমিও চাইতেছি একটু আগে গেলে পরে একটু ঘুমাইতে পারো। তো আমি আপনাদেরকে ছেড়ে দিব। গতকালকে প্রোগ্রাম করেছি সাভারে, খুব হেমায়তপুর সাভার একটা প্রপার জায়গা, যে মাদ্রাসার মাহফিলে 41 জন ছাত্র কোরআনে হাফেজ হয়ে পাগড়ি দিছে। আলহামদুলিল্লাহ।
আমার কাছে অনেক ভালো লাগছে বিষয়টা, অনেক সুন্দর একটা আয়োজন ছিল। 41 জন কোরআনে হাফেজ একটা মাদ্রাসা থেকে পাগড়ি নেওয়া, এটা কিন্তু 4 টাকা না। কথা বলেন। ওই বাবাদেরকে আমরা দোয়া করি যে বাবারা তাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাইছে, আল্লাহ তাদেরকে কবুল করুক, বলেন আমিন। তো হাজিরিন, আমি বলতেছিলাম সুন্দর একটা পরিবেশ ছিলেন। অল্প সময় কথা বলবো, আমি একটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যুবক ভাইয়ারা, হৃদয়ের কান দিয়ে আমরা আলোচনা শুনবো। আচ্ছা, আমি আপনাদেরকে প্রথমে একটা প্রশ্ন করতে চাই। বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পিছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? আছে। বলতে হবে আছে না নাই? একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কেউ কিছু করে না। মানুষও উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করে না। কোন মানুষ যদি উদ্দেশ্য ছাড়া কিছু করে, তাহলে মানুষ তাকে মানুষ বলে না, তাকে আরেকটা আলাদা নাম দিয়ে দেয়, পাগল। কি গল? জোরে বলেন। পাগল মানে ওর মাথার তার ছিঁড়ছে। কথা বলেন। মনে করেন খামোখা একটা মানুষ যদি মনে করেন রাস্তার ভিতরে ময়লা থোবায়, আবার মেলে, আবার জমা করে, আবার মেলে, অথবা একটা জামা গায়ে দেয়, আবার খুলে, আবার গায়ে দেয়, আবার খুলে, এই কাজটা কি মানে প্রয়োজনীয় না খামোখা? এই কাজটা কে করে? যার মাথার নাক কি হয়েছে, ঢিল হয়ে গেছে। মনে করেন এই অবস্থা, নাক ঢিল হয়ে গেলে এর বুঝে নাই সময় পাস করা দরকার, এ যা ইচ্ছা তাই করে। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া যদি কেউ কথাও বলে, তাহলে সমাজের মানুষ তাকে বাংলা একটা গালি দিয়া বলে বাঁচাল। কি চাল? কথা বলেন। মানে বেশি কথা বলে, তাকে বাচ্চাল বলে। আমাদের ওদিকে, আমাদের দিকে বলে না, প্রয়োজন ছাড়া প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলতেই থাকে। এই জন্য উদ্দেশ্য ছাড়া কেউ কথাও বলে না, কোন কাজ কোন মানুষও করে না। জ্ঞানীমান মানুষ হলে মাকসাদ বিহীন কিছু করে না। আমার আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া কিছু করে নাই। আমার আল্লাহ যে পৃথিবীতে মানুষ আপনাকে আমাকে বানাইছেন, এর পিছনেও একটা উদ্দেশ্য আছে না নাই? আছে বলেন, আছে না নাই? এই উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক নিজেই বলেন। আমরা যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ কি উদ্দেশ্যে আমাদেরকে বানাইছেন? প্রিয় বড় ভাই আমার, কোরআনুল কারীমের সিরিয়াল অনুসারে 51 নাম্বার সূরা সূরাতুজ জারিয়ার 56 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমার আল্লাহ তাআলা নিজেই বলেন যে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইলাম, একটা কারণে বানাইলাম, একটা উদ্দেশ্যে বানাইলাম। আর ওই একটা উদ্দেশ্য হলো জিন এবং মানবেরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আর কারণে এমনি আল্লাহকে আল্লাহ বলে ডাকলে লজ্জা লাগেনি? তাহলে সুরে বলেন না, কে কার ইবাদত? আল্লাহ আমার রব, রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব। মাশাআল্লাহ। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না? এই যে আল্লাহ তাআলা সূরা হামিম as-সাজদার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. আল্লাহ তাআলা এখানে বলেন, যারা বলে নিশ্চয়ই রব আমার আল্লাহ, জোরে বলেন কে? আল্লাহ বলেন, যারা বলে নিশ্চয়ই রব আমার আল্লাহ, এবং এটা মুখেই শুধু বলে না, কাজে পরিণত করে, এই কথার উপরে অটলতার পরিচয় দেয়, অবিচল থাকে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে একদম রহমতের ফেরেশতা নাযিল হয়, আর ফেরেশতারা ডাক দিয়া বলে বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশান হওয়ার দরকার নাই। আল্লাহর বান্দারে এখন তোমার কাছে আজরাইল আছে, তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। তুমি যে গোটা জীবন তুমি এই কথার উপরে ছিলা যে আল্লাহ তোমার রব, এই কথার উপরে অবিচল ছিলা, অটল ছিলা গোলাম। এরপরে তুমি কখনো তুমি শিরিক করো নাই, কোন গায়রুল্লাহকে আল্লাহর শক্তি তুমি ভাগ করে দাও নাই। সব সময় তোমার কাছে এবং কথা আমলের মাধ্যমে তুমি পরিচয় দিয়েছো রব তোমার আল্লাহ। আল্লাহর গোলাম অসুবিধা নাই, মনে করছো তোমার কাছে আজরাইল চলে আসছে, আজরাইলকে দেখে তুমি ভয় পেও না। তোমার আমাদের ঘর তুমি রেখে দেবো, তোমার বিবিকে রেখে দেবো, ছেলে মেয়ে আত্মীয় স্বজন তোমার রয়ে যাবে দুনিয়ায়। এই জন্য তোমার কোনো টেনশন করা দরকার নাই। কোন জায়গায় তুমি যাইবা, কোথায় তোমাকে নিয়ে যাবে, পেরেশান হওয়ার দরকার নাই। বরং আল্লাহর পক্ষ থেকে তোমাকে খুশখবরি দেওয়ার জন্য আমরা আসছি। আল্লাহর বান্দা রে, খবর শোনো, সুখবর তোমার জন্য নিয়ে আসছি। আমার আল্লাহ তোমাকে যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছিল, আমার আল্লাহ ওই জান্নাতের সুসংবাদ নাও। সুবহানাল্লাহ। আল্লাহ যে ওয়াদা তোমাকে জান্নাত দিবে, এই কথার উপরে অটল থাকলে, আমলে পরিণত করলে, আমার আল্লাহ তোমার যে জান্নাতের ওয়াদা করেছে, এই জান্নাতের সুসংবাদ নাও। সুবহানাল্লাহ। শুধুই তাই না, তারা আরো বলেন না আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন, ওই রহমতের ফেরেশতা বলে আল্লাহর বান্দা দুনিয়ায় যেমন আমরা তোমার বন্ধু ছিলাম, তোমার উপকার করেছি, তোমার খেদমত করেছি, তোমার কল্যাণার্থে নিয়োজিত ছিলাম, আল্লাহর গোলাম আখিরাতেও তোমার মরণের পরে জিন্দেগিতেও তুমি একা হবে না। আমরা রহমতের ফেরেশতা তোমাদের বন্ধু হইয়া গেলাম। এই জন্য প্রিয় বাবার ভাই আমার বলতেছিলাম, ওই আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয় গোলাম, কেন আমি আল্লাহর গোলামি করবি না রে বান্দা? তোরে তো বানাইছি আমার গোলামি করার জন্য, তোরে তো দোকানদারি করার জন্য বানাই নাই, তোরে তো গাড়ি চালাইবার জন্য বানাই নাই, তোরে তো ব্যাংকে ব্যাংকার হওয়ার জন্য বানাই নাই, তোরে বড় বড় অফিস আদালত এগুলো ক্যাপচার করার জন্য তোরে বানাই নাই। আল্লাহ ডাক দিয়া কয় গোলাম, এত দুনিয়ার ব্যস্ততার মধ্যে তুমি নিয়োজিত হও না, এই ব্যস্ততার মধ্যে তোমাকে রাখার জন্য আমি বানাই নাই। বান্দারে তোরে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত থেকে রেখে ভিন্ন কারণে বানাই নাই। আমি আল্লাহর ইবাদত করবি, বন্দেগী করবি, কারণে তোরে বানাইছি রে গোলাম। বলো তো আমি তোর মালিক, আমি তোর মনিব, তুই যে আমার গোলাম, এই পরিচয়টা দুনিয়ায় দিবি। ঠিক আছে? আমাদের মালিকের নাম কি জুড়ে বলেন? আমাদের মালিক হলো আল্লাহ, আমরা হলাম গোলাম। এই গোলাম আর মালিকের পরিচয় দেওয়ার জন্য আমার আল্লাহ এত সুন্দর দুনিয়া সাজালেন, এত সুন্দর এই পৃথিবী আল্লাহ তাআলা বানালেন। একটা কারণে আমার আল্লাহ তাআলা এই দুনিয়া বানাইছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তোর জন্য আমি সবকিছু বানাইলাম, কেবল মাত্র তোরে বানাইলাম আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা তুই করবি আমার গোলামি, আমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টি তোর গোলামি করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে নি? এই কথা বলতে হবে, আপনারা কথা বলতে পারেন না? জোরে বলেন খারাপ লাগে? কথা না বললে কি ওয়াজ করতে পারি না। অনেক বক্তা আছে মনে করেন চোখ বুঝে যায়, একেবারে ওয়াজ শুরু করছে, 3 ঘন্টা পর ছায়া দেয়, সামনে কেউ নাই,
একজন পয়সা দিয়েছে নিয়ে ভাই আপনি করে দিয়েছেন যে আমি মাইক ম্যান কি ম্যান আর মাইক ম্যান তার যাইতে পারে না মানে ও আজ এত খুশি হইতে শ্রোতা সব চলে গেছে শ্রোতা খুলে না তো ওরকম ওয়াজ যদি করে তাহলে শ্রোতাদের ভিতরে কোনো পরিবর্তন আসবে না তাহলে হবে না আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে হুহা উত্তর দিতে হবে কথা বলেন ঠিক না ঘুমাইলেন এই শ্রোতা আমি পছন্দ করি না মা বলে সে ঘুমাইলে তো আপনি বাড়িতে লেফের দিকে শুয়ে থাকতে পারতেন কথা বলেন ঠিক না কষ্ট করে যখন আসছেন মা বলে যখন বসছেন তাহলে দিলের কান দিয়ে অন্য মনস্ক হওয়া যাবে না হৃদয়ের কান দিয়ে কিছুক্ষণ আলোচনা শুনবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কারা কারা হৃদয়ের কান দিয়ে আলোচনা শুনবেন আল্লাহু আকবার আল্লাহকে দেখেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো ওয়াজ মাহফিল যেখানে আমরা আসি সেখানে উলামায়ে কেরাম যেখানে আমরা আসি সেখানে গান বাজনা যেখানে আমরা আসি সেখানে নাই তাই মাশাআল্লাহ আমিন আপনার মনে থাকে জানি বলতেন গান বাজনা যেখানে আমরা নাই সেখানে আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন তো আমিন আপনারা তো ট্যালেন্ট বলবো একেবারে মানে খুব বিচক্ষণতার সাথে আলোচনা শুনতেছেন আমি মনে করছি বলে অ্যানসার উল্টা আবার দেন আল্লাহ অনেক ভালো মানুষ আপনারা এই যে মুখের মধ্যে কত সুন্দর হাসি আমি আপনাদেরকে দোয়া করি আল্লাহ যেন কোনোদিন না দেয় কোনো কাশি বলেন না আমি আপনাদের অনেক ভালোবাসি আমি যদি আপনাদের দিকে আপনারা বলবেন হুজুর আমরাও ভালোবাসি আল্লাহ যেন আমাদের সবাই বাবা জান্নাতবাসী বলেন না আমিন এই খারাপ লাগতেছে কিছুক্ষণ চলে যেতে ইনশাআল্লাহ আল্লাহ অনেক খুশি আমি আমার যুবক ভাইরা বসে গেছে আল্লাহ তুমি আমার যুব সমাজ এই যুবক ভাইদেরকে কবুল করো আমিন বলেন আমি বলতেছিলাম অন্য মনস্ক হওয়া যাবে না হৃদয়ের কান দিয়ে আলোচনা শুনতে হবে কোন কান জোরে বলেন হৃদয় একটা কান আছে এটা তো বাহ্যিক কান এদিক দিয়ে ঢুকলে এদিক দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু মনের একটা কান আছে যেটা দিয়ে শুনলে আজকে আমার ওয়াজ কালকে আপনি করতে পারবেন আপনি যদি দিলের কান দিয়ে শুনেন ঠিক কিনা একটা কথা আমার শুনতে গিয়ে যদি মিস্টেক করে তাহলে গোটা আলোচনা ব্যাস লাগবে কালকে সকালে প্রান্তকালে বইয়া বলবেন যে আসে গেলে হিসাবে আনছিল অনেক বড় বক্তা শুনলাম কি বিষয় জানি ওয়াজ করলো আসলে একটা বেজার লাগার মতো যদি অন্য মানুষ কিছু শুনছেন কিছু শুনেন নাই এই ফিকির কথা মনে মা বলে বসে বসে বউ নিয়ে কল্পনা করতেছে মা বলে বসে বসে আপনার বউ করে নিয়ে চিন্তা করতেছেন পুরোটা শুনলো কিনা তাহলে কিন্তু আলোচনা এই কান্দে ঢুকে আরেক কান্দে বেরোইব আসলে আমার কিছু মুসল্লি নামাজে খারাইছে মনে করেন এমন হয়ে গেছে টানা কাটের জায়গায় ছয় রাত করতে ঠিক নাই মানে এমন ধ্যানে নামাজ করতেছে আপনি কথা বলেন অন্য মনস্ক হওয়া যাবে না মনকে ঠিক রাখতে হবে একটা উদাহরণ দিই কষ্ট হয়েছে আমার এক উস্তাদ আপনারা হয়তো অনেকে চিনতে পারেন মাধবপুর বাড়ি চান্দহর তার নাম হলো মুফতি শাহজাহান সাহেব চিনতেন শাহজাহান সাহেব জামাত দরকার হুজুর সাভারে একটা মাহফিল করছে ওই ক্লাসে এসে বলতেছে ক্লাসে গেলা কি সাভারে একটা মাহফিল করলাম আমি বললাম হুজুর প্রপার একটা ভালো জায়গাতে মাহফিল করছেন বক্তা ছিল মিরপুর 1 নাম্বার থেকে কয় নাম্বার উত্তর দেন কয় নাম্বার মিরপুর 1 নাম্বার থেকে আর আমার উস্তাদ মুফতি শাহজাহান সাহেব দুইজন আলোচক ছিল বাইরে থেকে আরো স্থানীয় উলামায়ে কেরাম যেমন রাষ্ট্রীয় উলামায়ে কেরাম এরকম ছিল তো হুজুর আন্দোলন ঠিক আছে হুজুর ভালো তো না একটা মজার একটা ঘটনা বলছে রে বাবা আমি কি ঘটনা ঘটলো তার মাহফিল শেষ করার পরে যখন বিদায় নিতে চাইলাম বাড়িওয়ালা অনেক সময় আয়োজনকারী মহব্বত করে বলে না হুজুর আজকে রাস্তা থেকে গেলে খুশি হইতাম বলে কি বলে না তো বাড়িওয়ালা যখন রিকোয়েস্ট করলো হুজুর থেকে গেলে খুশি হইতাম আমরা দুটো হুজুর চিন্তা করলাম রাত বাজে যে একটা আইসি লোকালে যাওয়াটাও কষ্টকর ঠিক আছে থেকেই যাই থাকার একটা চিন্তা করলাম যখন বলছে থাকবো এখন বাড়িতে সুন্দর একটা বিছনা করছে ভালো লেয়ার তোষক দিতে এবার আবার সামনে কিছু খাবার আছে হুজুর আবার শুবে রাতে ঘুমাবে মাহফিলের আগে খাইছে আবার ক্ষুধা লাগছে আবার কিছু খাবার পরিবেশন করছে খাইলাম খাওয়ার পরে এখন যখন শুইতে যাও আদবের একটা ভাষা আছে আপনারা যারা মাদ্রাসায় পড়ছেন বা তাবলীগে গেছেন ইজতিমায় গেছেন এই পেশাব আসলে পরে আমরা হুজুরের সাথে যারা এক আঙ্গুল দেখাইতাম হুজুর হ্যাঁ এক আঙ্গুল দেখা বলতাম হুজুর 1 নাম্বার জানতো হুজুর বুঝছেন 1 নাম্বার মানে পেশাব করতে যাবেন 1 নাম্বার মানে কি মুখস্থ রাখেন 1 নাম্বার মানে পেশাব আর যদি 2 আঙ্গুল দেখা বলতাম হুজুর 2 নাম্বার জানো হুজুর বুঝতেন বড় হয়ে যাবে তো ওই যে মিরপুর 1 নাম্বার থেকে যে হুজুর আসছে না
ওনারে পেশাবে ধরছে, উনি আদবের ভাষাটা ব্যবহার করছে, বাড়িওয়ালা ভাই তো আমি তো শুতে যাব, তো বাড়িওয়ালা ভাইরে ডাকছে, ভাই কি হয়েছে বললেন, আমি 1 নাম্বার যাব। বাড়িওয়ালা কালকে সকালে যায়, বুঝেন নাই? মানে বাড়িওয়ালা মনে করছে মিরপুর 1 নাম্বার ছেলে যে বসে, এই জন্য বাড়িওয়ালা বলতেছে সকালে যায়। আর হুজুর তো মনে করছে যে উনি আমার বলতেছে সকালে পেশাব করবেন। হুজুরের মুখটা কালো হয়ে গেছে, কি কয়, এই জন্যই তো বাপের আগেও খাওয়াইছে, পরেও খাওয়াইছে, আমার নানার মতো ভালো ভালো খাওয়ায়, তো পেশাব যে করে দেব না, এটা তো আগে জানি নেই, তাইলে এত খবর খাইতেন না। হুজুর তো পেরেশানিতে বেড়ে গেলেন, কি কয়, কালকে সকালে তো মানে কিস্তি ঘুমাবো, পেশাবের চাপ নিয়ে ঘুমানো যায়, ঘুমের ভিতরেও যদি পেশাবের চাপ আছে আমার ঘুম ভেঙে যায়, ঠিক কিনা বলে? আমার আপনার ঘুম ভাঙা ছোট হলে তো ঘুম ভাঙেই না, ওর ভিতরে পেশাব হয়ে গেছে, আসবে না নাই? 2-3 বছরের বাচ্চা পেশাব পাইলে ওর খুব সাথে দেখি ও পেশাব করে দিচ্ছে। তো হুজুর চিন্তা করলো, না এইভাবে তো সম্ভব না, পেশাব তো আমার করাই লাগবে। এখন বলতেছে, দেখেন আমার 1 নাম্বার যাওয়াই লাগবে। যখন কইছে 1 নাম্বার যাওয়াই লাগবে, এখন বাড়িওয়ালা বলতেছে, হুজুর আপনি যদি এত রাত্রে 1 নাম্বার যান আমি বেজারুম। মানে বুঝেন নাই? বাড়িওয়ালা বুঝাইতেছে, হুজুর আপনি এখন মিরপুর 1 নাম্বার গেলে আমি বেজার, কিন্তু হুজুর মনে করছে আমি এত রাত্রে পেশাব করলে বাড়িওয়ালা বেজার। এই চিন্তায় মানে দুইজন একজন আরেকজনের কথা না বুঝতে যাওয়া, একটু খেয়াল করে। তো বলতেছে আপনি এত রাত্রে 1 নাম্বার গেলে হুজুর আমি বেজার। হুজুর মনে করছে আমি এত রাত্রে পেশাব করলে বাড়িওয়ালা বেজার। এখন চিন্তা করলো বাড়িওয়ালা বেজার, খুশি আমার ভাই আসে না, আমার কাপড় দরকার নেই। এখন আপনি বেজার খুশি হন, আমার 1 নাম্বার যাওয়াই লাগবে। এখন বাড়িওয়ালা বলতেছে, হুজুর কেমন কথা বলেন, খালি বলেন 1 নাম্বার যাওয়াই লাগবে। এখন রাত বাজে 2টা 2:30, এখন কি ভালো কোনো গাড়ি পাইবেন? যখন বলছে ভালো কোনো গাড়ি পাইবেন, এখন হুজুর বলছে উনি তো আমার মিরপুর 1 নাম্বার পাঠাইতেছে। এই জন্য হুজুর বলতেছেন, না আমি তো পেশাব করব। ও মোটর যাইবে, তাই আমার 1 নাম্বার যাইবেন কে লিগা? আমার বাড়িতে কি পেশাবখানা নাই? মানে উনি এখনো বুঝে নাই, উনি মনে করছে হুজুর মোটর লাইগে মিরপুর 1 নাম্বার যাইবে। আসলে 1 নাম্বার মানে কি? এই কথা বলে না আপনি? 1 নাম্বার মানে হলো পেশাব করা। তো কথা না বুঝতে যেমন হুজুরের সারা রাত পেশাব পেটে রাখার একটা টেনশন ঢুকে গেছিল, এজন্য যদি বক্তার আলোচনা না বুঝেন 1.5 ঘন্টা বলে দিয়েছেন, কিন্তু আল মাথা পাইবেন না বিছরাইয়া, যদি খেয়াল করে না শুনে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন তো আমি। এই কষ্ট হচ্ছে নাকি? কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ। তো প্রিয় বাবা ভাইরা আমার, যেটা বলতেছিলাম যে আমার আল্লাহ তাআলা এমনি আমাদের বানাই নাই। আল্লাহ কয় আমি বানাইলাম একটা কারণে, সেটা হলো আমি আল্লাহর ইবাদত করবে বান্দা, আর কোনো কারণে না। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। আল্লাহর নবী বলেন, তোমাদেরকে আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার সব কিছু তোমাদের জন্য বানাইলো, আর তোমাদেরকে আমার আল্লাহ তাআলা বানাইছে আখিরাত কামাইয়ের জন্য। আখিরাত কামাইয়ের জন্য মানে হলো জান্নাত কামাইয়ের জন্য। জান্নাত কামাইয়ের জন্য মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন। আর মানুষ ব্যতিরেকে যত সৃষ্টি আমার আল্লাহ তাআলার আছে, সকল সৃষ্টি আমার আল্লাহ মানুষের জন্য করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সৃষ্টি আল্লাহ মানুষের জন্য করছে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আপনারা বলেন না, আমার আল্লাহ তাআলা বলেন, আমি এমন তোমাদের সত্তা, আমি এমন আল্লাহ যে আমি আল্লাহ তোমাদের জন্য জমির যা আছে সব তোমাদের জন্য বানাইলাম রে বান্দা। সুবহানাল্লাহ বলে। জমিনের ভিতরে যত কিছু আছে বাবা, আল্লাহ কয় সব কিছু তোমাদের জন্য বানাইলাম। সব যদি আমাদের জন্য বানায়, আমাদের একটা কারণে আল্লাহ বানাইছে। একটা কারণ হলো আমরা শুধু আল্লাহর ইবাদত করব, আর আমাদের প্রয়োজনে যা যা প্রয়োজন, যত কিছু লাগে বাজান, সব কিছু ব্যবস্থা কে করবেন? একটু জোরে ডাকবেন না, কে করবেন? সব কিছুর ব্যবস্থা আমার আল্লাহ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আরো বলেন সূরা বাকারার ভিতরে,
সম্ভবত 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকে কয় বান্দারে কেন আমি আমার কোরআন করবি না? ও কোরআন, আমি আল্লাহ তোর জন্য এই জমিনটারে চাদরের মতো বিছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জমিনটারে তোর জন্য চাদরের মতো বিছাইয়া দিলাম, আসমানটারে আমি আল্লাহ তাআলা তোর জন্য সালের মতো বানাইলাম, সামিয়ানার মতো আমি আল্লাহ তাআলা আসমানটারে বানাইয়া দিলাম। বান্দারে وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم আমার আল্লাহ ডাক দিয়া কয় আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি নাযিল করে দিলাম, বৃষ্টি নাযিল করে দিয়া জমিনের উর্বরতার শক্তি বাড়ায়া দিলাম, যাতে করে জমিন থেকে ফসল আদি উৎপন্ন হয় রে বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ বৃষ্টি দিলাম, জোরে বলেন তো বৃষ্টি কে দিয়েছে? আরো জোরে কোন কে দেয়? এই বৃষ্টি কি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিত নাকি? এখন বর্তমান ডক্টর ইউনূসের ক্ষমতা আছে বৃষ্টি দেওয়া? বৃষ্টি আমেরিকা, লন্ডন, ফ্রান্সের এই কোন বাদশা দেয় নাকি? কথা বলেন কে দেয়? আল্লাহ কয় বৃষ্টি আমি আল্লাহ তাআলা দেই। আল্লাহ তাআলা বলেন আসমান থেকে ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে তোরে খাওয়ানোর জন্য আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া জমিনটারে উর্বরতার শক্তি বাড়াইলাম, যাতে করে দুনিয়ার জমিন থেকে ফসলাদি উৎপন্ন হয়। সুবহানাল্লাহ। এই আমার আল্লাহ যদি বৃষ্টি না দিত, এক বছর যদি খালি বৃষ্টি না হয় ফসল খুব ভালো হবে। কথা বলেন। এই যে মনে করে রমজান মাসটা গেলে পরে যদি বৃষ্টি না হয় মুসল্লিরা পাগল, জুমার দিন হুজুরের কাছে গিয়া বলে হুজুর আমি হাদিয়া দিলাম 200 দোয়া করবেন। হুজুর বলে কিসের হাদিয়া? মুসল্লিরা বলে হুজুর আজকে একটু জুমার পরে দোয়া করবেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। ঠিক কিনা বলেন? বৃষ্টির জন্য একটু দোয়া করবেন। যদি বৃষ্টি না হয় আমি 5 বিঘা আমি বিভিন্ন ফসল বিভিন্ন তরকারি বলছি, যদি বৃষ্টি না হয় আমার জমির সব ফসল নষ্ট হয়ে যাবে। ঠিক কি হবে? এই নিয়ে আপনি আমি মনে করছি যে আমি বুঝি ধান বললাম, আমি বুঝি গম বললাম, পাট বললাম, ভেন্ডি বললাম, মরিচ বললাম, আলু বললাম, এই যে কত ধরনের সবজি কত ধরনের ফসল বললাম, কত ধরনের গাছ গাছালি বললাম, এগুলো বুঝি আমি নিজেই তৈরি করলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে কেন তুই গোলামি করবি না? কেন গোলামি করবি না? ধান ক্ষেতের ধান আল্লাহ কয় হইতো না, গম হইতো না, ওই পাট হইতো না, সরিষা হইতো না, আমি আল্লাহ যদি আমার কুদরতি সাহায্য তোর জন্য না করতাম। ঠিক কি না? কার সাহায্য হয় এগুলো জোরে বলেন তো। এমনি মনে করেন সরিষা দানা এগুলো যদি একটা পাটের ভিতরে বয়মের ভিতরে যদি আপনি ভরে রাখেন, বলেন তো কয় বছর বয়মের ভিতরে বইয়া রাখলে গাছ জন্মাবে? কথা বলেন। 100 বছর রাখলেও গাছ জন্মাবে না। আমার আল্লাহ কয় আমি তো জমিনটারে তোর জন্য চাদরের মতো বানায়া দিলাম। বান্দারে যে সরিষার দানা 100 বছর থাকলেও গাছ জন্মায় না, ওই সরিষার দানা তুই জমিনের ভিতরে হাল দিয়া ছিটাইয়া দিছ, 2 দিন পরে গিয়া দেখিস জমিন থেকে সরিষার দানা পেটে গাছ জন্মাইছে। এই মাটির পাওয়ার আছে না নাই? এই মাটি কে বানাইছে বলেন? এই মাটি আমরা মনে করি মাটি এটা স্বাভাবিক জিনিস। আল্লাহ কয় বান্দা এটা আমি ফ্রি করে দিলাম, যার কোনো জায়গা জমি নাই ওই মানুষটার দুনিয়াতে চলতে কষ্ট হয় না, হাঁটার জন্য রাস্তা থাকে, শোয়ার জন্য রাস্তায় হলো শুইতে পারে। ঠিক কিনা বলেন? যদিও তার নিজের নামে মালিকানায় নাই, এরপর রাস্তায় যদি কোনো মানুষ বিছনা করে ঘুমায় দুনিয়ার কোন মানুষ তার বারণ করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ
আল্লাহ কয় বান্দা তোরে আমি বানাইছি তোর থাকার জন্য। এই জমিনটারে আমি আল্লাহ তাআলা পাটির মতো, আমি আল্লাহ চাটিয়ার ময়দানের মতো বিছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। মাটিটা আমরা স্বাভাবিক মনে করি, মাটিটা অনেক দামি বাবা, অনেক দামি। এমনি মনে করেন আপনাদের কারো কাছে মনে করেন স্বর্ণ, হীরা, মানিক, রতন, জহর, রতন, মণি, মুক্তা, এইগুলা জীবনও কেউ চোখে দেখেন নাই, তাতে কি আপনার জীবন ধারণে কষ্ট হবে? কথা বলেন।